অসুবিধা, রাস্তায় বেরোতে পারি না, গাড়ি ঘোড়া চলে, পাশ দিয়ে বেরোলেই গায়ে জল জমে, জল যায় ছিটে। কলাতলা থেকে খেজুর বাগান নবদ্বীপ যাওয়ার মূল বাইপাস রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল, দুর্ভোগে গ্রামবাসীরা। নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত খেজুর বাগান গ্রামের মধ্যে দিয়ে চলে গিয়েছে নবদ্বীপ রাজ্য সড়কে যাওয়ার মূল রাস্তা। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কলাতলা মোড় থেকে এই রাস্তাটি শুরু হয়ে খেজুর বাগানের মধ্য দিয়ে সোজা চলে গিয়েছে চর মাঝদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের গৌরনগর হয়ে নবদ্বীপ রাজ্য সড়কে। আর সেই রাজ্য সড়কে উঠেই পড়ে গৌরাঙ্গ সেতু, আর গৌরাঙ্গ সেতু পার করলেই শুরু হয় নবদ্বীপ শহর। তাই কলাতলা থেকে খেজুর বাগানের উপর যাওয়া নবদ্বীপের রাস্তাটি বাইপাস রোড ধরে বলা হয়। অন্যদিকে মূল রাস্তায় জ্যাম বাঁধলে মূলত এই রাস্তা দিয়েই চলাফেরা করে বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, তাই তাতেই জায়গাটি ছোট হয়, অসুবিধা হচ্ছে দৈনন্দিন পথ চলাচলে। এই রাস্তার পাশেই রয়েছে মাঝদিয়া পানশালা পঞ্চায়েত প্রধানের বাড়ি, অথচ স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় পঞ্চায়েত প্রধান। তাদের দাবি অবিলম্বে এই রাস্তাটির ব্যবস্থা করা হোক, সঠিকভাবে তৈরি করা হোক। তবে গাড়ি ঘোড়া যায়, অসুবিধা হয়, বেরোতে পারি না। তারপরে জায়গায় জায়গায় গর্ত আছে, দেখা গেলো কারোর পা ভেঙে যায়, পরে গাড়ি অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অন্ধকার না, রাত্রেবেলা বোঝা যায় না কোথায় লাইট আছে, কোথায় ইয়ে আছে, ভালো বোঝা যায় না। পা দেখা গেলো পাড়াতে যাবে এক জায়গায়, পা চলে যায় আর পা কারো ভাঙে, হাত ভাঙে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করে একটু ভালোভাবে করা হয়। আপনার নাম? পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস, স্থানীয় বাসিন্দা আপনি। হ্যাঁ, আপনাদের এই গ্রামের নাম কি? আমাদের এটা মাঝদিয়া বেলতলা বাজার, 195 ফুট এবং পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে মানুষ অভিযোগ করছে যে রাস্তার অবস্থা খুবই বেহাল। হ্যাঁ, কেন এই রাস্তাটা এমন কেন হয়েছে? এটা কিছুদিন আগে পাইপ বসানোর কাজ চলেছিল, তো সেই কারণে রাস্তাটা ভাঙা হয়েছিল এবং জায়গাটা দীর্ঘদিন ধরে ঠিকঠাক করা হচ্ছে না, যার কারণে অনেক ছোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক উল্টে যাচ্ছে, অনেক বয়স্ক মানুষ চলাচল করতে পারছে না। তাই প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ করব, আমার গ্রামের মানুষের প্রচণ্ড, শুধু গ্রামের মানুষ না, এই রাস্তাটায় এত মুকুন্দপুর পর্যন্ত একদম আপ টু ব্রিজ পর্যন্ত নবদ্বীপের যোগাযোগের কেন্দ্র রাস্তা, তো এই রাস্তাটা যাতে ঠিকঠাক করা যায় সেটার জন্য অনুরোধ জানাচ্ছি আমার গ্রামবাসী সবার পক্ষ থেকে। এখন দেখা যাচ্ছে রাস্তার বৃষ্টি হওয়াতে মানুষজন হাঁটতে পারছে না, কি অবস্থা এখন? খুবই খারাপ অবস্থা, দেখে তো বোঝাই যাচ্ছে, খুবই বেহাল অবস্থা রাস্তার। এই বিষয়ে কি আপনারা পঞ্চায়েতকে কখনো জানিয়েছেন? না, পঞ্চায়েতকে সেভাবে বলা হয়েছে পঞ্চায়েতকে, তবে সেভাবে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমি লিখিত অভিযোগ করে জানাবো, তবে আপনাকেও রিকোয়েস্ট করব আপনি যাতে এটা জানা যায় নাকি পঞ্চায়েতের যিনি প্রধান তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে। হ্যাঁ, এটা পঞ্চায়েতের প্রধানের সামনে রাস্তা, প্রধানের তো অনেকদিন ধরে প্রধান দেখছে, সবকিছুই করছে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না, যে ওরাও জানিয়েছিল এখানকার যুব ভাইরা যারা আছে। ক বছর ধরে, মানে 1 বছর হয়ে গেছে? 1 বছর প্রায় হয়ে গেল, পুজোর আগ দিয়ে হয়েছে, কিন্তু এখনো সেরকম কিছু কোনো সুরাহা মেলেনি এখনো। আপনারা এখন কি চাইছেন? চাইছি যত শীঘ্র সম্ভব রাস্তাটা যাতে ঠিকঠাক করে দেওয়া যায়। আপনার নাম? আমার নাম শুভশ্রী ভৌমিক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি যেখানে বসে আছেন, পাশের রাস্তাটার কি অবস্থা একটু বলুন। রাস্তাটা 1 বছর থেকে পাইপ লাগানো হয়েছে, রাস্তাটা ঠিক করছে না, বহুত লোকের কষ্ট হচ্ছে আপ ডাউনে যাতায়াত করতে। হ্যাঁ, 1 বছর থেকে তোমার রাস্তাটা ঠিক হচ্ছে না, বহুত জল জমে যাচ্ছে, রাস্তাটা খারাপ। এই জন্য রাস্তাটা সবাই যাতে সুবিধা হয়, রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়, এই জন্য আমরা আবেদন করছি। দেখা যাচ্ছে বৃষ্টি যখন পড়ছে তখন তার হাটে যাচ্ছে, একদম জলে একদম কাদায় পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, জল হলে একদম আরো অসুবিধা মানুষের, আর বাজারের মধ্যে থেকে একদম যাতায়াত আরো অসুবিধা হয়ে যাচ্ছে, লোকজন জাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অবস্থা, রাস্তাটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় এটা ব্যবস্থা তাদের যেন করা যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বেলতলা, খেজুর বাগান থেকে বেলতলা বাজার। ঠিক আছে, যথেষ্ট খারাপ, চলাফেরা একদম করাই যাচ্ছে না।
আপনারা কি কখনো পঞ্চায়েত কাউকে জানাননি নাকি? পঞ্চায়েত এখন তো একদম পঞ্চায়েত তো এখন বন্ধ ভোটের পরে, আর ভোটের আগে পঞ্চায়েতে জানারও কোনো কাজ হয়নি। আর এখন তো ভোটের পরে পঞ্চায়েত একদম বন্ধই আছে। এখন নতুন যারা সরকার আসছে তারা যদি করে, এই একটা আবেদন। কি নাম আপনার? আমার নাম সুমিত দেবনাথ। আমি এখানে লড়াই টিকিট বিক্রি করি, তো আরও কষ্ট যাতায়াত। এখানকারই বাসিন্দা আপনি? এখানকারই বাসিন্দা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।